টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল মোমেন জুয়েল। আমরা আজকের টাইপটা হবে হলো আমাদের ঘড়ির কাঁটা সংশ্লিষ্ট যে ম্যাথগুলো আছে, একটা সময়ের পরিবর্তনে ঘড়ির কাঁটা মিনিটের কাঁটার মধ্যে মিনিট এবং ঘন্টার কাঁটার মধ্যে সম্পর্ক, অথবা আমাদের একটা নির্দিষ্ট সময় পরে দুইটা ঘন্টার কাঁটা বা দুইটা মিনিটের কাঁটার মধ্যে সম্পর্ক, এই সংশ্লিষ্ট ম্যাথগুলো আমরা সমাধান করব। তো শুরুতে আমরা এই সূত্রটা দেখে নেই যে আমাদের ঘড়ির কাঁটার যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলোতে যদি আমরা রিটেন পার্টে করতে নেই অনেক বড় করে করা যায়। তো আমরা এমসিকিউ যখন করব তখন আমরা এই সূত্রটা ইউজ করব যে 11m-60h ডিভাইডেড বাই 2, যেখানে m মানে হলো মিনিট আর h মানে হলো আওয়ার বা আমাদের ঘন্টা, এটা ডিভাইডেড বাই 2। আর ক্যালকুলেশনটা করবো হলো মডুলাস দিয়ে। ধনাত্মক আসুক বা ঋণাত্মক আসুক, আমরা মানটা ধনাত্মক নিব। এইটা আমরা সূত্রের ব্যাখ্যাও যদিও যাব, তবে এইখানে আর একটা আমাদের আছে যে এই মানটা আমরা কখনো প্রবৃদ্ধ কোণ নিব না, অর্থাৎ 180 ডিগ্রির বেশি নিব না। কখনো যদি 180 ডিগ্রির বেশি চলে আসে তখন আমরা কি করব, এই যে এরকম করে মানটা আমরা 360 থেকে মাইনাস করে আমরা মানটা রাখবো। যে সকাল 7:30 যদি হয়, যে আমরা কোনো সময় সকাল 7:30 নিয়ে যদি আলোচনা করি, সেক্ষেত্রে আমার এইচ এর ভ্যালুটা হলো 7, এম এর ভ্যালুটা হলো আমাদের 30। এইভাবে আমরা ম্যাথগুলো করতে পারি। তো চলো আমরা এই সংশ্লিষ্ট কিছু ম্যাথ বিস্তারিত করি এবং এমসিকিউর জন্য কীভাবে শর্টকাট করা যায় সেগুলো আমরা দেখি। ঘড়ির কাঁটার যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলোতে আমাদের এরকম একটা ঘড়ি থাকবে। এখানে আমাদের বিভিন্ন জিনিস উল্লেখ করে দিবে। ধরে নিলাম যে কথা যে এখানে আমাদের সকাল 7:30 যদি বাজে, 7:30 না 10:30 ধরি, 10:30 যখন বাজবে তখন আমাদের ঘন্টার কাঁটা কই থাকবে, এক্স্যাক্ট 10টার সময় ঘন্টার কাঁটা ঠিক এই বরাবর থাকবে। কিন্তু যদি আমাদের 10:30 বাজে, 10:30-এর সময় আমাদের এই মিনিটের কাঁটা যেটা আছে সেটা আমাদের এই 6 বরাবর থাকবে, কারণ আমাদের প্রত্যেক ঘরে 5 মিনিট 5 মিনিট করে ধরা হয়। আমাদের 12টা থেকে 1টা যদি মিনিটের হিসাব করি, 12টা থেকে 1টা এখানে 5 মিনিটে আমার ভাগ আছে, 1টা থেকে 2টা 5 মিনিটে ভাগ আছে, তাহলে 30-এ কি আসবে, 5-6 30, এই 6-এর উপরে আমাদের ঘন্টার কাঁটাটা আসবে, সরি মিনিটের কাঁটাটা আসবে। ঘন্টার কাঁটাটা কই থাকবে, ঘন্টার কাঁটাটা 10টা থেকে আমাদের ধীরে ধীরে 11 দিকে মুভ করবে। 11 দিকে মুভ করে ধরলাম যে সে আমাদের ঘন্টার কাঁটাটা আমাদের এই বরাবর আছে, এইটা হলো ঘন্টা কাঁটা থাকবে। আমাদের ঘন্টার কাঁটাটা ধীরে ধীরে আগাবে। মিনিটের কাঁটা যখন টোটাল 60টা ঘর অতিক্রম করবে তখন ঘন্টার কাঁটাটা এই আমাদের 10 থেকে 11তে যাবে। ঘন্টার 1 ঘর অতিক্রম করবে আর হলো মিনিটের 5 ঘর অতিক্রম করবে। তাহলে এইখানে যে আমাদের যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হলো, সবসময় আমাদের অ্যাঙ্গেল বলতে এই যে আমাদের স্থূল কোণ বা সূক্ষ্ম কোণ যেটা আছে সেটা বোঝাবে, এই দিকের প্রবৃদ্ধ কোণটা বোঝাবে না। তাহলে এই মধ্যবর্তী কোণটা আছে কত, এই থেটাটা সংশ্লিষ্ট আমাদের ম্যাথ করতে হবে। তো এখানে বেসিক কয়েকটা কথা আমরা দেখে রাখি। যেমন আমাদের এই মিনিটের কাঁটা, আমাদের শুধু মিনিটের কাঁটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো যে যখন আমাদের 60 মিনিট চলে যাচ্ছে, এই মিনিটের কাঁটা যদি এইখানে অবস্থান করে, পরবর্তী 60 মিনিট পরে টোটাল রাউন্ড করে সে আবার ঠিক এই 6-এর অবস্থানে চলে আসবে। অথবা মিনিটের কাঁটা যদি আমাদের এইখানে থাকে, টোটাল 60 মিনিট পরে সে একদম টোটাল পূর্ণ সার্কেল কমপ্লিট করে সে 12-এর উপরে চলে যাবে। অর্থাৎ শুধু মিনিটের খাতার ক্ষেত্রে টোটাল 60 মিনিটে সে পূর্ণ একটা চক্কর অতিক্রম করতেছে। তার মানে এই 60 মিনিটে সে টোটাল 360 ডিগ্রি সে অতিক্রম করে ফেলে। তাহলে 60 মিনিটে যদি 360 ডিগ্রি অতিক্রম করে, তাহলে আমাদের 1 মিনিটে, আমি এই ভাষাটা বিস্তারিত লিখছি না, এখানে 360 ডিভাইডেড বাই এখানে হলো 60, তার মানে হলো আমাদের প্রত্যেক মিনিটে 1টা মিনিট অতিক্রম করে। মিনিটের কাঁটা যদি আমাদের এইখানে থাকে, 1 মিনিট পরে যদি আমাদের মিনিটের কাঁটাটা এইখানে চলে আসে ধরে নিচ্ছি, তাহলে আমরা চেক করে দেখব এইখানে আমাদের 6 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। মিনিটের কাঁটা আমাদের 31 বাজে, 31-এর পরে 32-এ একটু টার্ন করবে, 32-এ যাওয়ার সাথে সাথে এইবার যদি চাঁদা দিয়ে আমরা চেক করি, তাহলে দেখব মিনিটের কাঁটা আগের অবস্থান আর বর্তমান অবস্থান এই দুইটার মধ্যে আমাদের 6 ডিগ্রি করে কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আরও কি আমরা বুঝতে পারি যে যদি আমাদের মিনিটের কাঁটাটা টোটাল এই 60 ঘর অতিক্রম করে, তখন ঘন্টার কাঁটা কি করবে, মাত্র এইখান থেকে 10 থেকে 11তে যাবে বা 11 থেকে 12তে যাবে। তার মানে বোঝাচ্ছে যে আমাদের এই 60 ডিগ্রির জন্য ঘন্টার কাঁটার 60 কি করবে, 5 ঘর অতিক্রম করবে। আমাদের ঘন্টার কাঁটাটা কি করবে, আমাদের মিনিটের কাঁটা যদি পূর্ণ একটা চক্কর দেয়, সেক্ষেত্রে সে 60 ঘর অতিক্রম করবে, 12 ঘর কিন্তু না। আমরা মিনিটের 60 ঘর ধরতেছি। আমরা কি বলি, এইখানে যখন আসে তখন আমরা বলি না 45 বাজে, এখানে আসলে বলি 50 বাজেতে আমরা। আর এইখানে যদি আমরা ঘন্টার হিসাব করি তখন আমরা বলি কি, যেখানে আমরা মিনিটের 50 বলি, ঘন্টার বলি 10। তার মানে এইখানে বোঝাচ্ছে মিনিটের কাঁটা মিনিটের 60 ঘর উৎপন্ন করলে, মানে এই যে ঘরগুলো আছে এটা কিন্তু দুইভাবে হিসাব করা হয়। যেমন এইখানে যখন আসছে, এইখানে যখন আমাদের মিনিটের কাঁটাটা আসে এই বরাবর যদি আমাদের মিনিটের কাঁটাটা আসে, তাহলে আমরা বলবো যে এখানে 45 মিনিট হয়েছে। কিন্তু এই জায়গায় যদি আবার ঘন্টার কাঁটাটা আসে, তখন আমরা বলবো কি, এখানে আমাদের 9টা বাজে।
মানে এইখানে এই 9 কখন, যখন ঘন্টার কাটা হিসাব করি তখন ঘন্টার যদি 9 হয় তো আমাদের ঠিক একই বিন্দু মিনিটের জন্য 45। তো আমরা মিনিটের ঘরের হিসাব ধরতেছি যে মিনিটের ঘর, এই মিনিটের কাটা মিনিটের ঘরে যখন 60 ঘর অতিক্রম করবে, ধরলাম শুরুতে আমাদের ঘন্টার কাটা ছিল এইখানে, এরপরে আমাদের মিনিটের কাটা এইখান থেকে পূর্ণ একটা চক্কর দিয়ে আবার এখানে চলে আসলো, তখন আমাদের ঘন্টার কাটাটা যাবে হলো এইখানে। তার মানে কি দাঁড়াচ্ছে যে মিনিটের কাটা মিনিটের 60 ঘর অতিক্রম করলে ঘন্টার কাটা মিনিটের মাত্র 5 ঘর অতিক্রম করে। কারণ আমরা জানি এরকম জায়গায় 1 2 3 4 5 এরকম করে 5টা ঘর থাকে। তো যখন আমাদের ঘন্টার কাটা আমাদের 5 ঘর অতিক্রম করে, একই সময় আমাদের মিনিটের কাটার জন্য অতিক্রম করতে হয় 60 ঘর। এখন আমরা একটা টাইম হিসাব করি। যদি আমাদের এইখানে এই সময়টা আমরা ধরে নিলাম যে এটা আমাদের অলমোস্ট এটা কত হতে পারে, এটা 6টা ধরলাম, এটা হলো 48, ধরে নিচ্ছি এটা 6টা 48 বাজে। 6টা 48 যখন বাজবে তখন আমাদের এইখানে যে মিনিটের কাটাটা ধরলাম সেটা 48 পর্যন্ত চলে গেছে। ঘন্টার কাটা কি করবে, ট্রাভেল করতে করতে 6টা থেকে একদম 7টার কাছাকাছি আসবে, কিন্তু এক্স্যাক্ট 7টার কাছে আসবে না। তাহলে এখন এই যে আমাদের এখানে ঘর আছে 1টা 2টা 3টা 4টা 5টা এরকম যে ঘরগুলো থাকবে, এই ঘরের আসলে সে কতটুকু অতিক্রম করবে, যখন সময়টা কত 6টা আমাদের 48। তাহলে আমরা এইভাবে ধরে নিই যে মিনিটের কাটার ক্ষেত্রে মিনিটের কাটা যখন আমাদের 60 ঘর অতিক্রম করে, মিনিটের কাটাটা যখন 60 ঘর অতিক্রম করবে, তখন এই সময়ের মধ্যে ঘন্টার কাটাটা অতিক্রম করবে মাত্র 5টা ঘর। তাহলে এখন আমাদের মিনিটের কাটা যখন 1 ঘর অতিক্রম করবে, তখন ঘন্টার কাটা অতিক্রম করবে মিনিটের আমাদের এই 5/60। অর্থাৎ যখন আমাদের এইখানে ছিল হলো 30, যখন 31 বাজবে তখন ঘন্টার কাটা কি করবে 5/60 ঘর এখানে অল্প একটু আমাদের সামনে থেকে আগাবে। আমরা সময়টা নিচ্ছি হলো 6টা 48। 6টা 48 যদি হয় তার মানে 48 মিনিটে সে কতটুকু ঘর অতিক্রম করবে, তাহলে এখানে 48 × 5/60 ক্যালকুলেশন করলে যতটুকু হয় ঠিক ততটুকু ঘর আমরা অতিক্রম করবে। তাহলে এই হলো মিনিটের কাটার সাথে ঘন্টার কাটাটা যে ট্রাভেল করবে এই ট্রাভেলের একটা সম্পর্ক। এবার আমাদের প্রশ্নের যে মানগুলো আছে যে একটা একটা করে সমাধান করি। তাহলে আপাতত আমরা কয়টা জিনিস শিখলাম, যে ঘন্টার একটা ঘন্টার 12 ভাগে ভাগ থাকবে, মিনিটের 60 ভাগে ভাগ থাকবে। আমাদের মিনিটে কাটাটা টোটাল 60 মিনিটে ভাগ হবে, অর্থাৎ 60 মিনিট যখন সে অতিক্রম করবে তখন অ্যাকচুয়ালি 360 ডিগ্রি অতিক্রম করে। আর একটা জিনিস শিখলাম, ঘন্টার কাটা মিনিটের কাটা যখন 60টা ঘর অতিক্রম করবে মিনিটের হিসাবে, তখন ঘন্টার কাটা মিনিটের যে ছোট ছোট ভাগ থাকে তার 5 ঘর অতিক্রম করবে, অর্থাৎ 1/12 অংশ সে অতিক্রম করবে। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, 7টা 30 মিনিট যখন আছে এই সময় বিদ্যালয়ে রওনা দিল সজীব, তারপরে সে রওনা দিয়ে 7টা 45-এ সে স্কুলে পৌঁছাইছে। সজীবের রওনা হওয়ার সময় ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটার অন্তর্গত কোণ কত হবে। তাহলে এখন দেখি সজীবের রওনা হওয়ার সময়, তার মানে এইখানে কিন্তু সে রওনা হয়েছে 7টা 30, আর সে কোথায় গেছে 7টা 45 হলো সে পৌঁছাইছে। তাহলে এই সময় যে পৌঁছালো, তাহলে সজীবের রওনা হওয়ার সময় ঘড়ির কাঁটার এবং ঘন্টার কাঁটার মধ্যে যে আমাদের সম্পর্কটা, সেই সম্পর্কটা দেখব আগের মতো করেই। সকাল 7টা 30 যেটা সজীবের রওনা হওয়ার সময় ছিল, আমরা এই প্রশ্নটা দেখতে পাচ্ছি যে এখানে বলা ছিল যে সজীবের রওনা হওয়ার সময়টা ঘড়ির কাঁটার এবং ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে অন্তর্বর্তী কোণ। তার মানে এই অঙ্কে যে আমাদের 7টা 45 আছে সেটা আপাতত কোনো আমাদের কাজে আসবে না। তাহলে এখন এই অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে 7টা 30-এর সময় আমাদের ঘড়ির চেহারাটা কেমন দেখা যাবে। তো আমরা সাধারণত ঘড়ির ছোটো কাঁটাটাকে, ঘন্টার কাঁটাটাকে ছোটো কাঁটা ধরি, আর যেটা লম্বা চিকন থাকে সেটাকে আমরা মিনিটে কাঁটা ধরি। তাহলে সময়টা আসবে আমাদের সকাল 7টা আমাদের 30 মিনিট। তো সকাল 7টা 30 মিনিটে আমরা সবসময় মিনিটের কাঁটাটাকে কি করব, আগে বসাবো, সেটা 6-এর জায়গায় আছে। এবার ঘন্টার কাঁটা সম্ভাব্য কোন জায়গায় আছে সেটা আমরা দেখাই দিলাম। তাহলে এখন এই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এই মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে, এইখানে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা কত সেটা আমরা বের করব। তো এর আগে কিন্তু আমরা বলে নিচ্ছি যে আমাদের মিনিটের কাঁটা যখন আমরা এই সময় শুধুমাত্র মিনিটের ঘর নিয়ে কিন্তু আলোচনা করব, ঘন্টার ঘর নিয়ে না। মিনিটের কাঁটা যখন 60 ঘর অতিক্রম করে তখন ঘন্টার কাঁটা অতিক্রম করবে কত, 5 ঘর। তাহলে মিনিটের কাঁটা যদি আমাদের 1 ঘর অতিক্রম করে সেক্ষেত্রে ঘন্টার কাঁটা অতিক্রম করবে 5/60 ঘর, এইটা। আবার একইভাবে এখন আমাদের বাজে হলো 30, তাহলে যদি 30 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হবে হলো 30 × 5/60, তার মানে এই জায়গায় আসলে 5/2, অলমোস্ট আমাদের 2.5 ঘর যেটাকে বলি এটাকে বলা, আর আমাদের বলি 2.5 ঘর। এই ঘরটাকার মিনিটের আমাদের 2.5 ঘর দেওয়া আছে। এখন এইটুক কিন্তু তার মানে এই যে আমাদের ঘন্টার কাঁটায় যে এইখান থেকে শুরু করে এই জায়গায় যেটুকু অংশ আমাদের ক্রস করলো এই অংশটা হলো 2.5 ঘর। টোটাল
7টা থেকে 8টা পর্যন্ত মিনিটের 5 ঘরে ডিভাইড করা আছে, এর মধ্যে 2.5 ঘর সে হলো ঘন্টার কাঁটা ট্রাভেল করছে। আর আমরা জানি এই যে এই অংশে এখানে টোটাল কয় ঘর আছে, প্রত্যেক ঘন্টার 2টা কাঁটার মধ্যে আমাদের 5 ঘর করে থাকবে, তাহলে টোটাল ঘর হলো কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সময় আমাদের এইখানে আছে 5 ঘর আর এখানে আছে 2.5 ঘর, তাহলে এখন আমাদের এখানে হলো 7.5 ঘর, এইটা হলো মিনিটের 7.5 ঘর, কিন্তু এখানে তাহলে ব্যবধানটা থাকলো। এইটাকে আমরা কনভার্ট করব হলো ডিগ্রিতে। তাহলে কি করব, আবার এইখানে যে ঘরটা আমি সরাসরি ক্যালকুলেশন করে দিচ্ছি, এই ব্যবধান যেটা ঘরে আছে সেটাকে আমরা এখানে লিখতে পারি যে এত মিনিট, এটা মিনিট থাকবে। এই 7.5 যে মিনিটটা আছে, আমরা কি বলছিলাম যে ঘড়ির কাঁটা মিনিটের কাঁটা যেটা আছে প্রত্যেক 1 মিনিট গেলে সে পূর্বের অবস্থান থেকে বর্তমান অবস্থানের মধ্যে তার 6 ডিগ্রি করে ব্যবধান থাকে। তাহলে এইখানে আমাদের পার্থক্য আসলে 6 ডিগ্রি করে। এই যে 6টা ডিগ্রি আসলো, এবার আমরা দেখি এখানে 6 ডিগ্রি করলে যে রেজাল্টটা আসে, রেজাল্টটা এবার খেয়াল করে দেখি, এইখানে একটা মানও কিন্তু আমাদের ইয়াতে নাই, ডিগ্রিতে নাই, সবগুলো আছে রেডিয়ানে। তাহলে এই মানটা আমাকে কনভার্ট করতে হবে রেডিয়ানে। তো রেডিয়ানে যদি আমি কনভার্ট করি তাহলে এখানে কি করতে হবে, এর সাথে আমার গুণ করতে হবে পাই ডিভাইডেড বাই 180। তখন আর এই রেডিয়ান থাকবে না, তখন টোটালটা ডিগ্রি থাকবে না, টোটালটা হয়ে যাবে তখন রেডিয়ান। এবার জাস্ট ক্যালকুলেটর ইউজ করব। তাহলে ক্যালকুলেশন করে দেখলাম এটাকে যদি রেডিয়ানে কনভার্ট করি তাহলে আমাদের আসবে পাই/4। তাহলে এখন দেখি এইবার যে মানটা বের হয়েছে সেটা হলো রেডিয়ানে। যদি আমরা এইটুক ক্যালকুলেশন করতাম সেই ক্যালকুলেশন আসতে হলো 45 ডিগ্রি। যদি ডিগ্রিতে অ্যান্সার দেওয়া থাকতো তাহলে আমরা সরাসরি ডিগ্রিতেই লিখতাম, কিন্তু এই জায়গায় আমার যে অপশনগুলো আছে সবগুলো হলো রেডিয়ানে, আর সেজন্য আমরা রেডিয়ানে চেক করে দেখলাম আমাদের পাই/4 এটাতে আমাদের মিলে গেল। একইভাবে এখন আমরা পরবর্তী ম্যাথটা যদি সলিউশন করি, এখন বলল এই ম্যাথটা ঘড়ির 8:45টার সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী ব্যবধান কত। আগের ম্যাথ এই ম্যাথ একেবারেই সেম, এবার আমি শর্টকাটে করব। একইভাবে আমার এখানে আছে সকাল 9:45, এখানে 8:45 সময়, 9টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী সময়, এখানে বললো যে 9:45 মানে 9:45টায় মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী যে ব্যবধানগুলো কত। এবং খেয়াল করে দেখি এই ম্যাথটা যেটা আছে, এই ম্যাথের হিসাবগুলো প্রত্যেকটা আছে হলো ডিগ্রি ইউনিটে, আর এইখানে প্রত্যেকটা ম্যাথ আছে হলো রেডিয়ান ইউনিটে। তো একই ম্যাথ, একটাকে আমরা যেখানে ওই ডিগ্রিতে প্রকাশ করব, আর এই ম্যাথটা কি করব, আগের ম্যাথের মতো ডিগ্রিতে বের করে পরে শুধু আমি রেডিয়ানে কনভার্ট করে দেব। অন্য কথায় বললে পাই/180তে আমি কনভার্ট করে দিব। তাহলে চলো প্রথমে আমরা এই 42 নাম্বার ম্যাথ যেটা আছে, যে ঘড়িতে 8:45টার সময়, 8:45 মানে 8:45, 8:45-এর সময় যে আমাদের যেটা আছে, এইখানে তোমাকে ওই 8:45 এটা না বলে তোমাকে বলতে পারে যে 8:45 যখন বাজে তখন মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী ব্যবধান কত সেটা আমরা দেখব। তাহলে ঘড়িতে এখন সময় হলো আমাদের 8:45, এখানে ব্ল্যাক কালারের যে কাঁটাটা ছোট কাঁটা সেটা ঘন্টা কাঁটাটা ডিনোট করা হয়েছে, আর রেড কালারটা আমাদের মিনিটের কাঁটা ডিনোট করা হয়েছে। তোমরা এখানে ছবিটা তোমাকে বোঝানোর জন্য দিচ্ছি, তুমি এটা ছবি জাস্ট ইমাজিন করবে, তুমি সরাসরি ক্যালকুলেটরে কনভার্ট করবে। প্রথমে দেখি যে আমাদের মিনিটের কাঁটার পজিশনটা কোথায় আছে। তো মিনিটের কাঁটা কি জানি যে আমরা ঘন্টার কাঁটা টোটাল 60 মিনিট যখন অতিক্রম করবে, আমার ঘন্টার কাঁটা তখন অতিক্রম করবে 5 ঘর। মিনিট 60 অতিক্রম করলে ঘন্টার কাঁটা অতিক্রম করবে 5 ঘর। তাহলে মিনিটের কাঁটা যদি আমাদের 1 ঘর অতিক্রম করে তাহলে আমাদের ঘন্টার কাঁটা অতিক্রম করবে 5/60। কিন্তু এইখানে আমাদের কয় মিনিট অতিক্রম করছে, মিনিটের কাঁটা অতিক্রম করছে 45 ঘর। তাহলে আমাদের যদি এখানে 45 ঘরটা অতিক্রম করে তাহলে মিনিটের কাঁটা অতিক্রম করবে কত, 45 × 5/60। এই পর্যন্ত একটা রেজাল্ট আসলো। এইটা তাহলে কি, সে 8 থেকে অলরেডি ধরলাম এতটুকু পর্যন্ত, এই যে অংশ এটা সে ট্রাভেল করে ফেলছে। তাহলে এখন এই যে মধ্যবর্তী যে অংশটা আছে এই অংশটার মধ্যেই হলো কোনটা তৈরি করছে। তাহলে এখানে বাকি আছে কত, এতটুকু তো সে ট্রাভেল করলো, এই করে এই দিকে আগায় গেছে, তার একটু সামনে গিয়ে যেহেতু 45 মিনিটের কাঁটাটা আছে, তাহলে মিনিটের কাঁটা এইখানে যে বাকি থাকলো, অর্থাৎ এইখানে যে অংশটা, এই অংশটা আসলে আছে কত। তো এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট পাবো। তাহলে অলরেডি আমাদের ঘন্টার কাঁটাটা এতগুলা ঘর আমার অতিক্রম করে ফেলছে, 15/4 এটুকু অতিক্রম করছে। তো এই টোটালটা আছে হলো এখানে 5 ঘর। আমরা জানি যে মিনিটের কাঁটা অতিক্রম করবে কত, 5 ঘর অতিক্রম করবে। সে 5 ঘর অতিক্রম করবে যদি টোটাল 60 মিনিট হয়, 45 মিনিটে সে অলরেডি আমাদের এই 15/4 অতিক্রম করে ফেলছে। তাহলে বাকি আছে কত, 5 ঘরের মধ্যে 15/4 অতিক্রম করে ফেলছে। বিয়োগ করলে আমাদের এইখানে যেটা থাকলো এই ঘরটা এখনো বাকি আছে, মানে এইখানে যতটুকু আছে।
তাহলে এখন কি করতে হবে, এইখানে এটা আমাদের মিনিটের ঘর আকারে কনভার্ট করা আছে, আমরা জানি 1 ঘর সমান 6 মিনিট, তাহলে এতটুকু সমান কত, এইটা যেটা আমাদের মিনিটের ঘর আকারে আছে এটা এখন আপাতত মিনিটের ঘর আকারে আছে। আমি যখন এখানে 5/4 ইন্টু এখানে 6 করে দিলাম তাহলে এটা এখন ডিগ্রি হয়ে গেল। এর সাথে শুধুমাত্র আমি যদি 6 ডিগ্রি গুণ করে দেই তাহলে আমাদের আসে হলো 7.5। এখানে আমার 7.5 ঘরের মতো এরকম বাকি আছে। অর্থাৎ এই সময় ছোট্ট একটা ব্যবধান থাকবে মিনিটের কাটার ঘন্টার কাটার মধ্যবর্তী সময়টা। তাহলে এবার আমরা অপশনে যা দেখি, অপশনে কি আছে, এখানে আমাদের এই যে 7.5 মানে 7.5 ডিগ্রি, তাহলে এইটা হলো আমাদের এখানকার অ্যান্সার। এই হলো মিনিটের কাটার ঘন্টার কাটা। একইভাবে আগের ম্যাথটা আর এই ম্যাথটা আমাদের একইভাবে এখানে আসছে 9টা 45-এ ঘড়ির কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী পার্থক্য। তাহলে এবার আমরা কি করব, এবার এই ম্যাথটা তোমরা অ্যাকচুয়ালি যেভাবে প্র্যাকটিস করবে সেটা হলো এইটা, এবার আমরা ওই ঘড়ি দেখবো না, আমাদের ঘড়ি যে আমরা ড্র করি ঘড়ি ড্র করব না, সরাসরি ক্যালকুলেশন করার ট্রাই করব। আর ঘড়ি না ড্র করে এখানে ঘড়িটা শুধু ইমাজিন করব। তুমি জাস্ট ইমাজিন করো যে এখানে ঘড়িটা কেমন থাকবে, ঘড়িটা যদি এরকম হয়, এইটা যদি ঘড়ি হয়, আমি শুধু কাটা দুইটা ইমাজিন করতেছি, সেটা হলো 45, 9টা 45, 9টা 45 মানে কি মিনিটের কাটা থাকবে হলো আমাদের এক্স্যাক্ট 9-এর ঘরে। আর ঘন্টার কাটা কোথায় থাকবে, এইখানে যদি আমাদের 10 থাকে তো ঘন্টার কাটা অলমোস্ট কাছাকাছি যাবে, কিন্তু আমাদের 10-এর যাবে না। আর আমার মিনিটের কাটা আমার এই 45-এর উপরে থাকবে। মিনিটের কাটা 45-এর উপরে থাকলে ঘন্টার কাটা একটু দূরে থাকবে। তাহলে এখন এইটুকের মধ্যে মিনিটের কাটার ঘন্টার কাটার মধ্যবর্তী পার্থক্য কত সেটা দেখি। প্রথমে খেয়াল রাখে কি মিনিটের কাটা একদম 45-এর উপরেই আছে, শুধু ঘন্টার কাটাটা একটু মুভ করছে। কতটুক মুভ করছে, আমরা জানি যে যদি 60 মিনিট হয়, 60 মিনিটের জন্য টোটাল 60 মিনিটের জন্য ঘন্টার কাটা মাত্র 5 ঘর মুভ করতে পারে। 5 ঘর কার, মিনিটের 5 ঘর মুভ করতে পারে। তাহলে যদি বলি 1 মিনিটের জন্য কতটুক মুভ করতে পারে, ক্যালকুলেটরে সরাসরি তুমি টাইপ করতে থাকো, তাহলে ডিভাইডেড বাই 60। এখানে আমাদের কয় মিনিট সে চলে গেছে, সে গেছে 45 মিনিট, তাহলে ইনটু হলো 45, তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে যদি আমাদের এইখানে টোটাল, এখানে এটা আমি হিসাব করলাম কত 45-এর জন্য, কারণ কি আমাদের 45 মিনিট অতিক্রম করছে। এই 45 মিনিটের জন্য এই কাটাটা, ঘন্টার কাটাটা আমাদের 15/4 ঘর অতিক্রম করে, অর্থাৎ ঘন্টার কাটাটা ছিল এইখানে, জাস্ট এখান থেকে সে 15 ঘর অতিক্রম করছে। এইবার কিন্তু আমরা 5 থেকে বিয়োগ করব না, কারণ আমাদের ঘন্টার কাটা ঠিক আমাদের মিনিটের কাটা 45-এর উপরে আছে, ঘন্টার কাটা সেখান থেকে আমাদের একটু সামনের দিকে আগাইছে। এই ডিস্টেন্সটা এবার কোন, আগে কোনটা ছিল অন্য জায়গায়, যে আমার অতিক্রম করছে, মিনিটের কাটাটা ছিল তারপরে। তো এইখানে যেহেতু মিনিটের কাটাটা এইখানে আছে, ঘন্টার কাটা সামনে আগাইছে, এই জায়গায় যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা এখানে, ওই ছোট্ট একটা গ্যাপ, যে গ্যাপটা এখনো সে অতিক্রম করে নাই, ওইটা দিয়ে আমাদের কোনো কোণ ক্রিয়েট হয়ও নাই। আগের ম্যাথটাতে যেরকম আমাদের এইখানে সে এতটুকু অতিক্রম করছে, কিন্তু এইখানে কোনো কোণই অতিক্রম করে নাই, কারণ কি আমাদের মিনিটের কাটা ছিল পরে, যে কাটা নিয়ে আলোচনা করছি তারপরে হলো অন্য কাটা, তাহলে গ্যাপের মধ্যে কতটুকু কোণ হয়েছে সেটা আমরা বের করছি। কিন্তু এইবার আমরা বের করব কি, এইবার আমাদের শুধুমাত্র ওই যতটুক আমাদের অতিক্রম করছে শুধু সেই মানটুকু আমাকে বের করতে হবে। তার মানে আমাদের যেটা ছিল 15/4, সেটাকে যদি শুধু রেডিয়ানে কনভার্ট করি, আমরা আগের ক্যালকুলেশনে তোমাকে যেভাবে দেখাইছি, দুজনের মধ্যে ব্যবধান আছে কত 45/15 ঘর। কার ঘর, মিনিটের 45/15 ঘর। এই মিনিটের 45/15 ঘর, এইটাকে যখন আমি 6 দ্বারা মাল্টিপ্লাই করছি তখন এইটা আমার হয়ে গেছে হলো, এইটা তখন আমার ক্যালকুলেশন করে এটা এখন আমাদের হয়ে গেছে ডিগ্রি। এই যে ডিগ্রিটা হলো, এই ডিগ্রিকে আমি যদি এখন ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে 2, এখানে 3, তাহলে 45/2 এইটা হলো আমাদের ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে। কিন্তু আমার ডিগ্রি দরকার নাই, এখানে সবগুলা মান আছে রেডিয়ান। তোমার যে মানটা আসছে এখানে শুধু তুমি এখানে শিফট পাই দিয়ে এইখানে যদি তুমি গুণ করে দাও, ভাগ দিয়ে দাও 180, তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হলো π/8, যেটা আছে সেটা হলো রেজাল্ট। তার মানে এইটা আমাদের রেজাল্ট আসবে। যে মানটা আছে সেই মানটাকে শুধু তুমি π/180 দ্বারা গুণ করে দাও, যেটা আমরা নর্মালি ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করছি। তো এভাবে আমরা রেজাল্ট পাচ্ছি। একই অঙ্ক আমাদের আছে এই 44 নাম্বার ম্যাথটাতে, 12টা 30 যখন বাজে তখন আমাদের মিনিটে কাটা। এতক্ষণ যতগুলো ম্যাথ তোমাকে করানো হয়েছে সবগুলো হলো আমার ঘড়ির কাটা ডিটেলসটা তোমাকে বোঝানো হয়েছে, যে ঘড়ির কাটা মধ্যবর্তী ব্যবধানগুলো কতটুকু। এর পরবর্তী যেহেতু সবগুলো ম্যাথে আমাদের এমসিকিউ, আগের ম্যাথ সহ এখন যতগুলো ম্যাথ আছে সবগুলো তোমরা করতে পারো। ওই যে শুরুতে তোমাদেরকে যে সূত্রটা দেখানো হয়েছে 11m - 60h / 2, এই ফর্মুলা দিয়ে। তো সেই কাজটা এখন আমরা করব। তাহলে এখন দেখি যে এইখানে আমাদের এই ম্যাথটাতে আমাদের এইচ কত, এইটা আছে হলো আমাদের এইটা হলো আমাদের এইচ, আর এইটা হলো আমাদের এম।
তাহলে থেটা সমান আমাদের ফর্মুলাটা কি ইউজ করছিলাম, যে 11 এটা হলো m মাইনাস এটা হলো 60h ডিভাইডেড বাই 2, এই ফর্মুলা শুধু ইউজ করব। এই ফর্মুলা ইউজ করেই আমাদের একটা ভ্যালু চলে আসবে। এই সূত্রটা যখন আমরা ইউজ করব 11m মাইনাস 60h ডিভাইডেড বাই 2, আমরা দুই সাইডে মডুলাস দিয়ে রাখবো, আমাদের যে ভ্যালুটা আসবে সেটা আসবে, তোমার ক্যালকুলেটরে মাইনাস আসবে বাট তুমি শুধু পজিটিভ ভ্যালুটা নিবে, সেটা লিখবে হলো 195, এই মানটা আসছে। এবং তুমি দেখো এইখানে আমাদের 195 একটা অ্যান্সার আসেও, কিন্তু এটা অ্যান্সার না, কারণ আমরা শুরুতেই বলে নিছি যে যদি কখনো আমাদের এই ভ্যালুটা 180 প্লাস হয়ে যায়, অর্থাৎ কখনো প্রবৃদ্ধি কোণ হয়, তখন সেটা আমরা ইউজ করি না। তখন কি করব, জাস্ট এর সাথে আমরা 360 মাইনাস করে দিব, তাহলে রেজাল্ট আসলো 165, তাহলে রেজাল্টটা হলো আমাদের 165, এটা রেজাল্ট। একইভাবে আমি এই ম্যাথটাও যখন ইউজ করব, শুধু আমাদের এখানে সূত্রটা হবে কি, থেটা ইকুয়াল আমাদের রেজাল্টটা আসবে হলো এই জায়গায় 11m যেটা আছে, আমি সরাসরি লিখে দেই যে 11m, m এর জায়গায় হলো মিনিটের জায়গায় এখন হলো 20 মাইনাস 60h, 60 মানে 60h এর জায়গায় 1 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেশন করলে যেটা, আমি মডুলাস চিহ্ন দেই নাই, তুমি দিয়ে, আচ্ছা আমি দিয়ে দিলাম, মানে প্লাস আসুক আর মাইনাস আসুক রেজাল্টটা সবসময় পজিটিভ আসবে। তাহলে জাস্ট এবার ক্যালকুলেশন করি, দেখি রেজাল্টটা কত আসে। তাহলে আমরা ক্যালকুলেটরে জাস্ট এই মানটা বসাইছি, ক্যালকুলেটর প্রেস করার পরে দেখছি মানটা আসে হলো আমাদের 80 আমাদের অপশন কোনটা, 80 আমাদের অপশন হলো এইটা, সরাসরি রেজাল্টটা বের হয়ে গেল। সেমভাবে আমাদের আছে বিকাল 3:30, এখানে আমাদের মিনিটে কাটা ঘন্টার কাটা কত হবে, তাহলে এখানে আমরা বলতে পারি থেটা ইকুয়াল কত হবে, আমাদের 11 ইন্টু আমাদের 11 ইন্টু m মানে হলো আমাদের 30 মাইনাস এটা হলো 60 ইন্টু h এর ভ্যালুটা হলো আমাদের 3। সূত্রটা কি, 11m মাইনাস 60h ডিভাইডেড বাই 2, এই ডিভাইডেড বাই 2 দিলে সরাসরি আমাদের একটা অ্যান্সার বের হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা বের হচ্ছে কত, 75, তাহলে এই যে 75 আছে সেটাই হলো আমাদের অ্যান্সার। তো এইভাবে জাস্ট আমরা ক্যালকুলেটর খুব অল্প সময়ে, প্রথমে তোমাকে বোঝানো হয়েছে বিস্তারিত আর এবার বোঝানো হলো শর্টকাট, এইভাবে তুমি ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণগুলো বের করতে পারো। আরও দুই একটা আমরা উদাহরণ দেখি। তাহলে এই ম্যাথটাতে আমাদের লেখা আছে যে এইখানে বিকাল 4টার সময় ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটা মধ্যবর্তী ব্যবধানটা কত হবে। তো 4টা মানে কি, এখানে 400 মানে মিনিটের ঘরটা আমাদের 0 আছে, সূত্র তাহলে একই রকম হবে 11m, m এর জায়গায় আসবে 0 মাইনাস 60 ইন্টু h এর জায়গায় আসবে 4 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের 120, মানে এইটা হলো আমাদের রেজাল্ট। তো এই টোটাল ম্যাথগুলোর মধ্যে আমরা শর্টকাট এমসিকিউ যেটা বোঝা দরকার, আমরা সবসময় 11m মাইনাস 60h এইটা দিয়েই ম্যাথ করব। শুরুতে কয়েকটা ম্যাথ তোমাকে বোঝানো হয়েছে ডিটেলস, একদম চিত্রসহ, যাতে তোমার এই ম্যাথের মূল থিমটা তুমি বুঝতে পারো। তো দেখা হবে নেক্সট অন্য একটা টপিকের উপরে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।